আতাল্লাহ বিকলবিন সলিম। নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। শুধু আর একটা কথা শুনুন, আজকে নিশ্চয়ই খবর রাখেন, ওই যে একটা মসজিদে যুদ্ধ চলছে, তার এলাকায় নাম হলো ফিলিস্তিন। পৃথিবীর সব থেকে বেশি নবী যে দেশে আল্লাহ পাঠিয়েছেন সেটা ফিলিস্তিনের মাটিতে। শুধু নবী পাঠাননি, ওই জায়গায় তাদের কবর সমাধি আছে। সেই ফিলিস্তিনের মসজিদ মসজিদুল আকসা সুলাইমান নবী আলাইহিস সালাম বানিয়েছিলেন। যে মসজিদুল আকসা দীর্ঘদিন ধরে মুসলমান জানতো, মুসলমানের এটা হলো কেবলায় কাবা প্রথম। ভাইরা আমার, বন্ধুরা, যে মসজিদটা সবাই চিরস্থায়ী ভাবে জানে, যে মসজিদের আশেপাশে বহু সংখ্যক কবর আজও বিদ্যমান, সেই মসজিদের আন্ডারে মুসলমানকে ধরে ধরে মারছে। সংখ্যা কত? ইহুদিদের সংখ্যা মাত্র হলো 47 লাখ, আর মুসলমানদের সংখ্যা হলো 130 কোটি। 130 কোটি মুসলমান সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। আর ওরা গোটাই কুড়িয়ে বাড়িয়ে হলো 47 লক্ষ, হিসাবে 50 লাখ তারা হতে পারেনি। তাহলে 47 লাখ ইহুদি মুসলমানদের ওপর বিরাজ করে মুসলমানদেরকে ধরে ধরে মারছে, আর মুসলমান মার খাচ্ছে আর কেঁদে মরছে। এর কারণটা কি? তাদের কাছে কি ছিল? তারা রাজা হয়েছে। আমাদের কাছে কি নাই যে আমরা প্রজা হয়ে থাকতে পারি না? তার একটাই ওষুধ হলো এই, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, তাই আমাদের এই দুর্দশা। ভাইরা আমার, এখনো সময় আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আল্লাহর রশিকে, নিয়ম কানুনকে ঐক্যবদ্ধ হও, একতা হও। তোমাদের মধ্যে মতনৈক্য হও না, ভাঙন ধরায় না, শত্রু তোমাদের পেয়ে বসবে। তোমাদের কি মনে নাই 313 জন মুসলিম, হাতে ছিল না কোনো তরবারি, ছিল না সেই রকম কোন ঢাল, ছিল না লোহার কোন অস্ত্র সেরকম বেশি। এই অল্প সংখ্যায় সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী তাজদারে মদিনার সাথে আরবের যে লড়াই হয়েছিল জঙ্গে, জায়গাটার নাম হলো জঙ্গে বদর। ইসলামের প্রথম প্রতিরোধ। মুসলমানরা প্রতিশোধ নেয়নি, মুসলমানরা ছিল প্রতিরোধে, আর কাফেররা এসেছিল প্রতিশোধ নিতে। ইসলাম যদি প্রতিশোধ নিত, 70 জন কাফের ধরা পড়েছিল, বন্দী হয়েছিল রাসূলুল্লাহর হাতে, তাহলে তাদেরকে জবাই করে দিতেন। কিন্তু না, তার বিনিময়ে প্রতিবেদনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অফার দিয়েছিলেন। 1 নম্বর অফার, তোমাদের জন্য এত টাকা ধার্য করা হলো, এই টাকার বিনিময়ে তোমরা মুক্তিদান পাবে। নাম্বার 2, টাকা দিতে যদি অক্ষম হও, তোমাদের মধ্যে যারা শিক্ষিত আছো আর যাদের শিক্ষা নেই, অপরকে বিদ্যা দান করতে হবে, এর বিনিময় তোমরা পরিত্রাণ পাবে। ইসলামের এই আদর্শ কাঠামো আজকের মানুষরা বলছে নিরক্ষরতা দূরীকরণ। আজ থেকে 1400 বছর পূর্বে শিক্ষার কত গুরুত্ব দিলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা, জেনে রেখে দেন,
পৃথিবীতে সবাই হয়ে গেছে মুসলমানের দুশমন। পৃথিবী সৃজন থেকে এই পর্যন্ত চিরদিন ইহুদিরা মুসলমানদের পিছনে লেগে আছে, কিন্তু লেগে করবে কি? তারা জিততে পারেনি। চিরদিন তাদের জয় হয়নি, পরাজয়। আর মুসলমানের জয় আল্লাহ এনে দিয়েছে। যে সময় কাবা শরীফ ধ্বংস করতে এলো বাদশা নাজ্জাশী, যাকে আবরাহা বলা হয়, আপনারা জানেন আরফা আর মিনার মধ্যস্থলে যে জায়গাটা মুজদালিফা, তার একটু পরে যে জায়গাটার নাম হলো আরাবা, যেখানে বাদশাহ খুঁটি গেড়েছিল। নিদর্শন আজও আছে আল্লাহর কাবাকে ভাঙতে। কিন্তু আল্লাহর কাবা ভাঙার আগে এমন লোক ছিল না যে বাদশাহ আবরাহার সঙ্গে, কৃতদাসে বাদশার সঙ্গে এ প্রতিবাদ করে লড়ে। সন্ধ্যাবেলায় বিশ্ব নবীর চাচা, বিশ্ব নবীর দাদু আর আত্মীয় স্বজনের যত ঘোড়া ছিল, গৃহপালিত পশু ছিল, উট ছিল, দুম্বা ছিল, বাদশাহ আবরাহার লোকেরা বাদশার নির্দেশে রাতের অন্ধকারে মালগুলো ছিনিয়ে এনেছিল। তারা সবাই মিলে কাবার খাদেম আব্দুল মুত্তালিবকে গিয়ে বলেছিল, ওগো আব্দুল মুত্তালিব, ওই দেখো আবরাহা আমাদের উপর ধ্বংস করতে এসেছে, আমাদের উট গৃহপালিত পশুগুলো ধরে নিয়ে গেছে, আমাদের চলবে কি করে? নবীর দাদু ভাই আবরাহা বাদশার কাছে গিয়ে বলছে, বাদশা আবরাহা। নবীর দাদু ভাই আব্দুল মুত্তালিব আবরাহাকে বলল, আবরাহা তুমি আমাদের উট দুম্বা ভেড়াগুলো ধরে এনেছো কেন? হ্যাঁ? আবরাহা হা হা করে হাসে, বলে, আব্দুল মুত্তালিব, শুনেছিলাম তুমি খুব সিনিয়র, শুনেছিলাম তুমি খুব জ্ঞানী, খুব বুদ্ধিমান, এখন দেখি নরমাল হয়ে কথা বলছো। বলে, কেন? যে তোমাদের উট দুম্বা ভেড়াগুলো আমরা কেড়ে নিয়ে এসেছি, তুমি তার জন্য আমাদের কাছে কাঁদবে, আর তুমি না কেঁদে, কাবার বাঁচাবার জন্য না কেঁদে, তোমাদের কাবা ভাঙতে এসেছে তার জন্য না কেঁদে, আর তুমি গৃহপালিত পশুগুলো চাইতে এসেছো, কেমন ব্যাপার? আব্দুল মুত্তালিব বললেন, ভাই, উট ভেড়া দুম্বা গাধা এগুলো ছোটবেলায় থেকে আমাদের গৃহপালিত পশু, আমাদের কর্মরত পশু, এটা আমাদের বড় প্রয়োজন, তাই নিতে এসেছি। আমরা হলাম এর মালিক, কিন্তু পক্ষান্তরে কাবার মালিক আমরা নয়। কাবার মালিক কে? স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। লর্ড অফ দি আর্থ, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট। কাবার মালিক হলো আল্লাহ। বিচার দিবসের যিনি প্রভু, বিচার দিবসের যিনি মালিক, তিনি হলেন কাবার মালিক। আমি যেমন আমার দুম্বা ভেড়া উটকে কর্তব্য মনে করে আমি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, আল্লাহ পাক তার ঘরকে আল্লাহই রক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। কে রক্ষা করেছিল? কৃত বয় নাম হেরি চরিতত্ব গরি শরীয়স সর্বধূত বায়নস্তম নাম সর্বভূতে কল্যাম হেরি নাম বয়। তোমরা এখনো নরমাল হয় না, এখনো দুর্বল হয় না। যে ইব্রাহিমকে আগুনে নমরুদ ফেলে দিয়েছিল, সেই ইব্রাহিমকে যিনি ফিলের বাগান করে বাঁচিয়েছিলেন, সেই আল্লাহ এখনো আছে নাই? জোরে বলুন নারায়ে তাকবীর। ইব্রাহিমকে যে আল্লাহ আগুন থেকে বাঁচিয়েছিল, সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ আকবার জোরে বলবেন না? নারায়ে তাকবীর। আমাদের মুর্শিদাবাদ 24 পরগনা দেখেছি দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয় না? এর থেকে জোরে আওয়াজ হয়, এ পাড়া থেকে ও পাড়া চলে যায় আওয়াজ। তার থেকে এরা দুর্বল না সবল? তো জোরে বলুন নারায়ে তাকবীর। এখানেতে ছোট বড় আছেন যত বীর,
এখানেতে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আকাশের মালিক কে? জমিনের আমাদের তো একই কোম্পানির মালিক তো আমরা। এখানে কোনো অসুবিধা? অসুবিধা শুধু মতের, অসুবিধা শুধু আমাদের মনের। কোরআন এক, রসুল এক, হাদিস এক, দরুদ এক, নামাজ এক, না আলাদা আছে? খাই একজনের, ভোট দিই আরেকজনের। প্রত্যেকদিন নামাজে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, বলি না? আর একটু পরে বলে ভাই পঞ্চায়েতের একটা তিরপল দিবি না, তোর ভোট দেব না। কত বড় দাঁত কাটা শয়তান, চিন্তা করে দেখেন। বলে এক, করে আর এক। আমরা নয় রে নকলি মুসলমান, আমরা হলাম আসলি মুসলমান। নমরুদের অগ্নি চুলি ইব্রাহিমকে দিলেন ফেলি, হাসিয়া ওঠেন খোদার খলিল, আগুন হলো ফুল বাগান। আমরা নই রে নকলি মুসলমান। অপরাধ কি ইব্রাহিমের? সে নমরুদকে বলেছিল, নমরুদ এই বিশাল সাম্রাজ্যের মালিককে চাঁদ বানিয়েছে কে? সূর্য বানিয়েছে কে? তারকা বানিয়েছে কে? ফুল ফল বানিয়েছে কে? অর্ধেক তলায় পৃথিবীর রাজা হয়ে নমরুদ বলেছিল আমি বানিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে, ফুল এত সুন্দর, চাঁদ এত সুন্দর, তুমি কেন এত কুৎসিত? সব যদি তোমার সৃষ্টি সুন্দর হয়, তুমি নিজেকে নিজেকে সুন্দর করো। হতভম্ব হয়ে গিয়েছিল, বলেছিল ইব্রাহিম তোমার আল্লাহ কি করে? আমার আল্লাহ পূর্ব থেকে সূর্য তুলে, আমার আল্লাহ পশ্চিমে সূর্য অস্ত দেয়। নমরুদ যদি এই কথা ঘুরিয়ে বলতো, ইব্রাহিম ওটা আমার কাজ, আমি পূর্ব থেকে তুলি পশ্চিমে অস্ত দিই, তা আল্লাহ পাক ইব্রাহিমের সম্মানার্থে তাই করতেন। কিন্তু কোরআন আল্লাহ বলছে আল্লাহু ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি আল্লাহ কখনো কাফেরকে হেদায়েত দান করি না। ইন্নাল মুনাফিকুনা নাজাসুন, আল্লাহ বলছেন যারা মুনাফিক তারা হলো নাপাক, যারা পবিত্র তারা হলো নাপাক, মুনাফিকরা হলো নাপাক। ওই নাপাককে কোনোদিন আমি আল্লাহ হেদায়েত দান করি না যতক্ষণ পর্যন্ত তারা হেদায়েতের উদ্দেশ্য না করবে। বন্ধুরা, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিন আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকের স্থান হলো জাহান্নামের নিচে। জাহান্নামীরা পেশাব পায়খানা ফিরবে, মুনাফিকের মুখে গিয়ে পড়বে। কোরআন বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা যদি আবেদ হও, তোমরা যদি আবেদা হও, আল্লাহ তার বিনিময়ে তোমাকে জান্নাত দান করবে। ও ফিলিস্তিনের মুসলমানেরা কেন কাঁদছো? ও ফিলিস্তিনের মুসলমানরা কেন চোখের পানি ফেলছো? আমার আল্লাহ বলেছে দি অ্যালন হুইস আওয়ার সিক্স ওয়াজ দি স্টেট পাদ্দীপা দজ হোম দাও হাস্ট ফেভার। আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছে দেখো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ফালিয়া বুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ঘোষণা করেছে
বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা আমার ঘরে রক্ষণভক্ষণ করবে, আমার ঘরের সেবা করবে, আমার ঘরে ইবাদত করবে, আমার ঘরে আরাধনা করবে, আমার ঘরে উপাসনা করবে। আমি আল্লাহ তোমাদের খেতে, তোমাদের ক্ষুধার জন্য তোমাদের ক্ষুধার জন্য আমি আল্লাহ খাবার দেব। খাবারের মালিক কে? জোরে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আমি আল্লাহ রেজেক দেনেওয়ালা। আমার কাছে চাও বান্দা, আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। আমার কাছে চাও, আমি আল্লাহ দিব বান্দারে। আর তোমাদের জন্য অভয় দেব, সিকিউরিটি দেব, নির্ভয়ে থাকবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, তোমরা যদি মুমিনাত হও, তোমরা যদি আল্লাহকে ডাকো, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমার জিকির করো, তোমরা যদি আমার ফিকির করো, তোমরা যদি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। ইব্রাহিম নবীকে যখন বেঁধে ফেলে দেওয়া হচ্ছে আগুনে, কমজাত কুফার জোরে ইব্রাহিম নবীজিরে আগুনে ফেলিবে বলিয়া ঘাস কাঠ লকড়ি জমা করে বেহুদা ময়দান পরে চারিদিকে দিবল ঘুরিয়া, চতুর্দিকে কাপড় ঘিরে দিল, প্রাচীর নির্মাণ করলো যাতে ইব্রাহিম পালাতে না পারে, আগুন যাতে ভালো করে জ্বলে, আগুন জ্বালিয়ে দিল। প্রচন্ড আগুনের তেজ শিখা পদের দিকে জ্বলে উঠল। কাফেররা ইব্রাহিমকে ধরে ধরে তাকে যেতে ফেলা হয়েছিল, যাকে বলা হয় মিউজিক, চরকের গাছ বানানো হয়েছিল। চরকির গাছ, চরকে বলা হয় হিন্দুদের একটা মেলা হয়, বৈশাখ মাসে সেই মেলাটা হয়, ওকে বলা হয় চরকের মেলা। এই চরকের মেলায় মুসলমানদের যাওয়া হারাম। হিন্দুরা যদি যায় সন্ধ্যা 8টায়, মুসলমান যায় সন্ধ্যা 6টায়। কথা বোঝেন? পৃথিবীর সব কাছে এই মুসলমানরা আগিয়ে যায়, অমনি মারও খায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমানের প্রথম মাস হলো মহরমের মাস, খ্রিস্টানদের প্রথম মাস হলো জানুয়ারি, আর হিন্দু বৌদ্ধের প্রথম মাস হলো পহেলা বৈশাখ। এ মুসলমানেরা পয়লা বৈশাখে উৎপেত থাকে। কখনো দেখবেন গাজলে, কখনো দেখবেন চাঁচলে। মিষ্টির দোকান, কাপড়ের দোকান পয়লা বৈশাখ উৎপাদিত হয়। এই মুসলমানকে ঠোনা ভরে মিষ্টি নিয়ে চেটে চেটে খায়। যাদের মাবুদের কাছে, মূর্তির কাছে পূজা হয়, সেই পুজো দেওয়া লাড্ডু তুমি খাও, তোমার কি ঘৃণা বোধ হয় না? মুখে বড় বড় বাত আর সবার সময় কাত। এই মা খালাদের বলছি, আজও পর্যন্ত কোন মেয়ে বলেছে যে আমার স্বামী সুদ খায়, ওর ভাত খাবো না? শিকায়ত করছে, বাবা তোমার জামাই মদ খায়, আমি ভাত খাবো না। মেয়ের বাবা বলছে মেয়ের ভাত খেতে দেব না। বলে কেন? আমার ছেলে জামাই মদ খায়। মদ হারাম, সুদ বোধহয় হালাল। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, নিশ্চয় তোমাদের জন্য আমি সুদকে হারাম করে দিয়েছি। ঘরে ঘরে বন্ধনের কারখানা, ঘরে ঘরে বন্ধনের ছানাচ্ছা, চুটি চুটি সুদ খাচ্ছে। কই একবারও কেউ ছাড়ল না। মুর্শিদাবাদে একটা স্টেশনের নাম হলো আজিমগঞ্জ, আর একটা স্টেশনের নাম হলো জিয়াগঞ্জ। মধ্যিখান দিয়ে একটা নদী বয়ে গেছে, তার নাম হলো ভাগীরথী।
সব সময় হাজার হাজার লোক পার হচ্ছে, একটা মেয়ে নৌকায় পার হচ্ছে, কি দোষ পেয়েছে তো ওর স্বামী ওর চুলের মুঠি ধরে গুম গুম করে কি লাগছে। মুসলমান ছাড়া বউ পিটবে কে, আর মুসলমানের মেয়ে ছাড়া মার খাবে কে? না কথা বললেন, গুম গুম করে পিটছে। তা মেয়েটা মুখ খারাপ করে বলছে, তোর ভাত খাবো না, ছেড়ে দে ছেড়ে দে, তোর ভাত খাবো না। তখন অনেকগুলো বিহারি ছিল, বলছে ভাই মারতা है क्यों, जब भात नहीं खाए उसको রুটি খিলাও। যখন বলছে তোর ভাত খাবো তো রুটি খাওয়া। আমি বললাম बिहारी साहब इसका मतलब ये नहीं है वो उसी को पास वो तलाक मांगता है। बोला अच्छी करके पीटो। चिंता করে দেখো, কিচ্ছু না হলে বলে তলাক দিয়ে দে। আর ওইরকম তালাক মুখের কাছে ছুঁয়ে দে, গালির মতো তালাক, আইন তালাক বাইন তালাক গোষ্ঠী তলুক দিয়ে দিল। থামতে পারবে না, পরে কাঁদবে, মাওলানা দিয়ে ফেলেছি পাবো না। পাগলা কথা তোকে দিতে কে বলেছে আর কাঁদতে কে বলছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আদর্শ দেখো, নীতি দেখো। ইব্রাহিমকে আগুনে যখন ফেলে, ইব্রাহিমের বাবা পর্যন্ত তাতে শরীক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বাবা সম্পর্কে কি সম্পর্ক দেখো। ওই যে ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, ইব্রাহিমের বাপ যে বাপ নিজে বেটাকে অগ্নিকুণ্ডে ফেলে দিতে সহযোগিতা করলো। কেতাবে লেখেছে যখন চরকিতে নবী ঘোরায় নবীকে, ওই দড়িটা কেটে দিয়েছিল নবীর আব্বা নিজে। আল্লাহর নবী চোখ ভরা পানি, হায় রে নিজের বাবা জন্মদাতা, তিনি আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিল। বাপের ওপর বেটার রাগ হওয়া উচিত, কিন্তু আমার আল্লাহ কি সুন্দর করে বললেন, ইব্রাহিম রে তোমার বাপকে দিনের দাওয়াত দাও, রেগে নয়, গোসাতে নয়, প্রতিশোধে নয়। ইব্রাহিম লিয়াবিহি আযারা, তোমার পিতাকে তুমি দিনের আহ্বান দাও, দাওয়াত দাও, বাল্লিগু, দাওয়াত দাও, তাবলীগ করো। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। ইব্রাহিম নবী যখন আগুনে পড়ে গেল, নমরুদ ফেলে দিল, তারা হাততালি করে উঠল। আপনারা জানেন হিন্দুদের একটা মেলা আছে, দেখবেন ওদের ঠাকুররা যখন প্রতিবলি দেয়, যখন নদীতে ফেলে দেয়, তখন দেখবেন ঠোঁট এরকম করে না, করে না? হ্যাঁ, এটার কারণ কি জানে? ইব্রাহিম নবীকে ন্যাংটো করে ফেলেছিল নমরুদের লোকেরা। সেই সময় আনন্দে কাফেররা উলু দিয়ে উলু করেছে। কথা বোঝেন? আজকের মা খালারা বলছি, তোমাদের কথা বলবে, একটু শোনেন মন দিয়ে। আল্লাহর নবী ইব্রাহিম আগুনে পড়ে যাওয়ার পরে আগুনের একজন ফেরেশতা আছে দায়িত্ববান, নবীকে ডেকে কয়, নবী হে, তুমি তো আল্লাহর প্রেরিত রাসূল, তুমি আল্লাহর দোস্ত, আমি আগুনের ফেরেশতা, আমার কি সাহায্য নেবে? ইব্রাহিম, আমি আগুনটা তালি নিভে যাই। আল্লাহর নবী ইব্রাহিম ডেকে বলল, আগুনের ফেরেশতা রে, সত্যি করে বল, বাবার দয়া বেশি না চাচার দয়া বেশি? আগুনের ফেরেশতা বলল, বাবার 1 ভাগ, চাচা নয় 10 ভাগের মধ্যে 1 ভাগ নয়। বাবা তো কোনদিন চাচা হতে পারে না। আল্লাহর নবী বললেন, শোনো আগুনের ফেরেশতা রে,
আমি এমন এক মাবুদের গোলাম, আমি আগে মাবুদের এমন এক স্রষ্টার গোলাম, আমার আল্লাহর দয়া সব থেকে বেশি। আল্লাহু হাজিরুন আল্লাহু নাজিরুন, আমার আল্লাহ হাজির আছে, আমার আল্লাহ দেখতে পায়। আগুনের ফেরেশতা অপমান হয়ে গেল, সাহায্য করতে এলাম, নবী সাহায্য নেবে না। জিবরিল ডাক দিয়ে বললেন, নবী আমার নাম ফেরেশতা মালাইকা, নবীদের কথা আল্লাহর কাছে পৌঁছাই, আল্লাহর কথা নবীর কাছে নিয়ে আসি। ওগো নবী, আল্লাহ আমার অনেক ডানা দিয়েছে, এই ডানাগুলো যদি একটা ডানা দুটো ডানা খেলাই, বাইনা সামাতে ফিল আরদে, আকাশ জমিনে ফাঁক থাকবে না, সব ডানাগুলো একসঙ্গে করে আগুনের ওপর ঝাপটা মারলে আগুন নিভে যাবে। আল্লাহর নবী বললেন, জিবরিল জ্বলতে দাও, জ্বলতে দাও। আগুনের কাজ হলো জ্বলা, আর আমার আল্লাহর কাজ হলো আমার বাঁচানো। এক্ষুনি যদি আগুন নিভে যায়, নমরুদ বলবে আমি দয়া করে নিভিয়ে দিয়েছি। জিবরিল রে তুমি বলো, মায়ের দয়া বেশি না মাসির দয়া বেশি? জিবরিল বললেন, মায়ের কাছে কি মাসি লাগে? আল্লাহর নবী বললেন, শোনো জিবরিল, তোমার সাহায্য নেব না, আমি কার সাহায্য নিচ্ছি দেখো। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একবার সুবহানাল্লাহ বলুন। কেমন সাহায্য চাইছে কার কাছে? নিশ্চয় আমার চেহারা ওইদিকে করে দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, নারায়ে তাকবীর। হে বন্ধু, হে দোস্ত, একটু যদি গভীর তলিয়ে দেখি ইসলাম কত ধ্রুবসত্য, ইসলামের আইন কানুন কত ধ্রুবসত্য, যদি একটু বিবেচনার চোখে আমরা দেখি, সারা পৃথিবীর মানুষের মগজ ধোলাই হয়ে যাবে। যখন আল্লাহর নবী বললেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি আকাশ এবং জমিনের মালিকের মুখোপেক্ষী, আমি আকাশ এবং জমিনের মালিকের কাছে সাহায্য চাই, পৃথিবীর কারোর কাছে সাহায্য চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলল, জিবরিল দাও, সরে দাও, আর মিডিয়া হবে না, ভায়া হবে না। আমি আল্লাহ আমার দোস্তকে কেমনে বাঁচাই দেখো। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ওয়াকুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, হে আগুন তুমি শীতলা হয়ে যাও, খুব ঠান্ডা হয়েও না যাতে আমার ইব্রাহিমের জাল লাগে। ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম যেন সহি সালামতে থাকে। আগুন হলো ফুলের বাগান। আল্লাহর নবী ইব্রাহিমের জন্য আল্লাহ আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন। আল্লাহর নবী আর 40 দিন পরে অগ্নিকুণ্ডি হতে বার হলেন, নবীর পশম জ্বলে না। পৃথিবীর মানুষরা এটা গল্প নয়, কাহানি নয়, এটা আল্লাহর পবিত্র কোরআন। আল্লাহর নবীকে আল্লাহ বলে অত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ পাক যাকে দোস্ত বলে ডাকলেন, যাকে বন্ধু বলে ডাকলেন, যাকে পিয়ারা হাবিব বলে ডাকলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেমের পরীক্ষা দিতে হয়েছিল। ইব্রাহিম আমাকে কেমন ভালোবাসো ইব্রাহিম, আমি যাচাই করব, আমি পরীক্ষা করব। ওগো ইব্রাহিম, আমি তোমার বন্ধু, তুমি আমার কেমনে বন্ধু, একটু পরীক্ষা করি। বলে পরীক্ষাটা কি? বলে ইব্রাহিম তোমার বিবি আর বাচ্চা, আল মাল ওয়াল বনুন, পৃথিবীর সবথেকে বড়
প্রিয় হলো সম্পদ আর হলো বাচ্চা। আর আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে মানুষের সব থেকে দামি হলো পৃথিবীর মুখের স্বামী আর স্ত্রীর বন্ধন। আল্লাহ কোরআনে বলেন কি সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারায়ে তাকবীর।